আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়াম্মি ফুড অ্যান্ড ব্লগ। আজ আমি একটা মজাদার রেসিপি শেয়ার করব, যা কিনা প্রায় আমাদের সকলেরই পছন্দ, খুব লোভনীয় খাবার, চা পরোটা। আজকে আমি পারফেক্ট মুচমুচে পরোটা কিভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আমরা প্রায় সবাই পরোটা পছন্দ করে থাকি, শুধু বিশেষ কারণে আমরা খেতে পারি না। চা পরোটা তো একদম ঢাকাইয়াদের প্রাণের খাবার, একদম জাতীয় খাবার বলা চলে। মচমচে পারফেক্ট পরোটা তৈরি করার জন্য আমি এখানে আটাই নিচ্ছি, যেহেতু আমরা সবসময় আটার রেগুলার ব্যবহার করি, তাই আটাই নিয়ে নিলাম। এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ আটা, আর এর সঙ্গে নেব আমি 1/4 কাপ সুজি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দিব এখন তেল দিব এখানে ভরে 2 টেবিল চামচ। এখন এটাকে আমি খুব ভালোভাবে সুজি, আটা, তেল, লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এই ডোটা ঠান্ডা পানি দিয়েই করব, নর্মাল টেম্পারেচারে থাকা পানি দিয়ে। ডোটা তৈরি করে আমি এখন উপরে একটু তেল মেখে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 10-15 মিনিট দিলেও হয়, আমি 30 মিনিটই রাখছি। এখন 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিলাম। এই তো ফিরে এলাম 30 মিনিট পর। এখানে আমি একটা বেলন পিঁড়ি ব্যবহার করেছি। আমি ওইভাবে পরোটা বেলাটা আর দেখাচ্ছি না, কারণ হচ্ছে আমরা সবাই পরোটা বানাতে জানি। আমি এখানে 3 ধরনের পরোটা তৈরি করব। একটা হচ্ছে 3 কোনা, একটা একটু কেটে ভাঁজ করে, আর একটা 4 কোনা, যেটা আমরা নর্মালি যেটাকে আমরা পরোটা বলে থাকি, সাধারণত যে পরোটা খেয়ে আমরা বড় হয়েছি ওই পরোটা। এই যে রুটিটা বানালাম, এখানে আমি তেল দিয়ে তারপর একটু আটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব, ছিটিয়ে দিব, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আমি। নেওয়ার পরে এই তো এরকম করে আমি ভাঁজ করে তারপর পরোটাটা, এটা একটা গোল পরোটা হবে, কিন্তু ভিতরে অনেকগুলো ভাঁজ হবে। এভাবে আমি এই পরোটাটা বানিয়েছি। সবগুলো পরোটা আমি তৈরি করে নিয়েছি। এখন ভাজতে চুলায় প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হলে এখানে আমি পরোটা দিয়ে দিচ্ছি একটা একটা করে। এখন আমি ভাজবো। এই তো প্রথমে আমি গোল পরোটাটা দিয়ে দিলাম। প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। 1 মিনিট একটু ভাজা হলে উল্টে দিব। পুরনো রাঁধুনি আপু যারা আছেন তারা তো পারেনি, নতুন আপুদের জন্য খুবই কাজে লাগবে এই রেসিপিটা। প্রথমে আমি তেল অ্যাড করছি না, আগেই তেল দিচ্ছি না, একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এই তো এখন তেল দিয়ে দিলাম। খুব বেশি তেল দেইনি, মোটামুটি পরোটার জন্য যেরকম দরকার ঠিক ওরকম দিয়েছি। এই তো এখন একটু লাল লাল ক্রিস্পি করে ভেজে নিচ্ছি, যে যেমন করে পছন্দ করেন। আমি একটু লাল লাল পছন্দ করি, তাই একটু খুব ভালোভাবে ভেজে নিচ্ছি, একটু লাল লাল করে। অনেকে লাল পরোটা খেতে পারেন না, সাদা পছন্দ করেন, তারা ওভাবেই তৈরি করবেন। এখানে এবার আমি দিয়ে দিচ্ছি 3 কোনা পরোটাটা। আমার ওই আটা দিয়ে মোট 6টা পরোটা হয়েছে। পরোটাগুলো আমি মাঝারি সাইজের করে তৈরি করেছি, আর খুবই আস্তে আস্তে ভেজে নিচ্ছি, যাতে করে একটু ক্রিস্পি হয়। একটু পরোটার উপরটা একটু মুচমুচে হলে খেতে মজা হয়, এর জন্য আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি। মিডিয়াম টু লো আঁচে ভাজছি। এই তো এই পরোটাটাও আমার ভাজা শেষ। এখন 3 নম্বর পরোটাটা দিয়ে দিচ্ছি। সবগুলো ভাজা দেখাচ্ছি না, এভাবেই আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি।
আমি খুবই আস্তে আস্তে পরোটাগুলো ভেজেছি যাতে করে মচমচে হয়। এই রেসিপি ফলো করলে অবশ্যই পরোটা মচমচে হবে, এতে কোনো সন্দেহ নেই। আমি খুবই সাধারণভাবে পরোটা তৈরি করেছি, দেখতে পেয়েছেন কতটা মচমচে হয়েছে, খুবই মজার হয়েছিল খেতে। এই তো আমি আজকে পরোটাটা চা এবং ডিম ভাজির সঙ্গে খেয়েছি। এই রেসিপিতে পরোটা তৈরি করলে অবশ্যই মচমচে হবে, দেখতেই পাচ্ছেন আমারগুলো কতটা ইয়াম্মি লাগছে, খুবই মজার হয়েছিল। আমি তার সাথে গরম গরম দুধ চা বানিয়ে নিয়েছি আর ডিম ভাজি করে নিয়েছি। আশা রাখি আমার এই পরোটার রেসিপিতে অবশ্যই পরোটা তৈরি করবেন, একদমই নিরাশ হবেন না, খুবই মজার। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।